নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি আপডেট রয়েছে। খুব শীঘ্রই রাজ্যে ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট শুরু হচ্ছে। পাশাপাশি তোমাদের পঞ্চায়েত কর্মীর রিক্রুটমেন্টের জন্য খুব শীঘ্রই তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে এই দুটি রিক্রুটমেন্টের উপর গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা এক এক করে আলোচনা করব। সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি রয়েছি ধনেশ্বর সরকার আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে। তো ডাব্লিউবিপি কনস্টেবল ভ্যাকেন্সির ক্ষেত্রে টোটাল এখানে আমরা ভ্যাকেন্সি দেখতে পাবো 12,000 প্লাস তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি থাকবে। এবং আমরা যদি এখানে দেখি তো গ্রাম পঞ্চায়েত কর্মী রিক্রুটমেন্টের ক্ষেত্রে টোটাল এখানে ভ্যাকেন্সি থাকবে 7,216টি টোটাল তোমাদের এখানে ভ্যাকেন্সি থাকবে। তো দুটো রিক্রুটমেন্টের উপরে আজকের এই ভিডিওতে আলোচনা করব। মিনিমাম মাধ্যমিক পাস করে থাকলে তোমরা ছেলে ও মেয়ে উভয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এই দুটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি কি আপডেট রয়েছে এবং কবে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, কবে আবেদন প্রক্রিয়া চালু হবে, সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি সময় মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের উপর ফুল ডিটেলসে এর আগেও আমি তোমাদেরকে নতুন একটি ভিডিও দিয়েছি। তো যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে ভিজিট করে সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওটি দেখে নিতে পারো। তো এখানে বলা হয়েছে সামনের লোকসভা ভোট ব্যাংককে হাতিয়ার করে এবার রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর আনল রাজ্য সরকার। রাজ্যে মন্ত্রিসভার তরফে মোট 7,216টি শূন্যপদ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হলো। মূলত রাজ্যের পঞ্চায়েত স্তরের বিভিন্ন পদে 7,216 জনকে নিয়োগ করা হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। তারপর তোমাদের এখানে রয়েছে গত সপ্তাহে বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ সংক্রান্ত অনুমোদনটি পেশ করা হয় তো দেখতে পাচ্ছ গত বৃহস্পতিবার তোমাদের কিন্তু এই যে রিক্রুটমেন্টটি রয়েছে, অর্থাৎ এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ত্রিস্তর রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু সরকারের তরফ থেকে এই রিক্রুটমেন্টের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এটা কিন্তু গত বৃহস্পতিবার এক মন্ত্রী বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। পাশাপাশি তোমাদের কি কি আপডেট রয়েছে জানিয়ে দেব। মন্ত্রিসভা সরকারের প্রস্তাবে সম্মানিত প্রকাশ করে এরপরেই রাজ্যের তৃণমূল সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি থাকা শূন্যপদগুলি পূরণ করার জন্য নিয়োগ করা হবে মোট 7,216 জনকে। এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে। তো খুব শীঘ্রই তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আসতে চলেছে। তোমাদের যে যে পোস্টে এখানে নিয়োগ করা হবে, তোমাদের এখানে গ্রাম সহায়ক থাকবে, তারপর নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি সহ তোমাদের এখানে আরও যে শূন্য পদগুলি রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে, যেমন ব্লক ইনফরমেশন অফিসার, তারপর ক্লার্ক, টাইপিস্ট এবং পিয়ন পদেও তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হবে। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের উপর ফুল ডিটেলসে আমি সেই ভিডিওটি তোমাদেরকে বানিয়ে দিয়েছি। তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারলে তোমরা কিন্তু সমস্ত রকম যে বিষয়গুলি রয়েছে তোমাদের সেখানে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তারপর এখানে তোমাদের আরও রয়েছে, ইতিমধ্যে নবান্ন থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে রাজ্য পঞ্চায়েত স্তরে বহু সংখ্যক শূন্যপদ রয়েছে। এই সমস্ত শূন্যপদগুলি পূরণ করার জন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। বৃহস্পতিবার বৈঠকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পঞ্চায়েত স্তরের 7,216টি শূন্যপদ পূরণের অনুমোদন পেশ করা হয়। অনুমোদনটি পেশ করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ রাজ্যের মন্ত্রিসভার তরফে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু স্বয়ং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কিন্তু এই অনুমোদনটি পেশ করা হয়েছে। তিনি কিন্তু সেখানে ছিলেন, সেই মন্ত্রী বৈঠকে তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তার উপস্থিত থাকাকালীন কিন্তু এই অনুমোদনটি সেখানে পেশ করা হয়েছে। টোটাল শূন্যপদ তোমাদের এখানে থাকবে 7,216টি শূন্যপদ থাকবে এবং বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের স্তরে তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হবে। তারপর এখানে আরও রয়েছে, সূত্রের খবর জানা যাচ্ছে বর্তমানে গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত স্তরে মোট 6,652টি শূন্যপদ রয়েছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতি রয়েছে 564টি শূন্যপদ। সব মিলিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে মোট 7,216 জনকে নিয়োগ করা হবে।
তো এটা হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেট। তো খুব শীঘ্রই তোমাদের কিন্তু লোকসভা ভোটের আগেই এই রিক্রুটমেন্টের জন্য তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি পেয়ে যাবে। তো সমস্ত রকম আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে থাকবে। নিয়মিত আপডেটগুলি তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অর্থাৎ আমাদের রাজ্যে কিন্তু খুব শীঘ্রই ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং খুব শীঘ্রই আমাদের রাজ্যে কিন্তু ১২,০০০ যে শূন্যপদ রয়েছে, ১২,০০০ শূন্যপদে খুব শীঘ্রই কনস্টেবল রিক্রুটমেন্ট হতে চলেছে। তো ডাব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্টের উপর গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানিয়ে দেব। এখানে রয়েছে পঞ্চায়েত স্তরে নিয়োগ ছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে আরও ১২,০০০ জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে ৩,৬০০টি শূন্যপদ সংরক্ষিত থাকবে মহিলা প্রার্থীদের জন্য এবং বাকি ৮,৪০০টি শূন্যপদ পুরুষ এবং রূপান্তরকামী প্রার্থীরা নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছ এখানে টোটাল শূন্যপদ আমাদের এখানে থাকবে ১২,০০০ টোটাল শূন্যপদ থাকবে এবং যেখানে মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত শূন্যপদ থাকবে তোমাদের এখানে ৩,৬০০টি এবং পুরুষ প্রার্থীদের জন্য এখানে শূন্যপদ থাকবে ৮,৪০০টি। পাশাপাশি এখানে যারা ট্রান্সজেন্ডার রয়েছে অর্থাৎ রূপান্তরকামী যারা প্রার্থী রয়েছে তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তারপর এখানে আরও রয়েছে বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর থেকে অনুমান করা হচ্ছে যে লোকসভা ভোটের পূর্বেই নিয়োগ সংক্রান্ত বড় ঘোষণা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই দুটি রিক্রুটমেন্টের জন্য তোড়জোড় শুরু হয়েছে। খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। আশা করা যায় লোকসভা ভোটের আগে কিন্তু এই নিয়োগের জন্য অর্থাৎ এই দুটি রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য লোকসভা ভোটের আগে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটি কিন্তু লঞ্চ করা হবে। তারপর এখানে রয়েছে একসাথে এত বিপুল সংখ্যা শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া শুরু করার যে উদ্যোগ সরকারের নিতে চলেছে, এর ফলে রাজ্যের বহু সংখ্যক বেকার যুবক যুবতীরা যে চাকরি পেতে চলেছে তা বলাই বাহুল্য। তো দেখতে পাচ্ছ খুব শীঘ্রই কিন্তু লোকসভা ভোটের আগে এই রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা পেতে চলেছি। তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অর্থাৎ এবার ২০২৪ সালে একটা কিন্তু সংবাদ পত্রিকায় এই আপডেটটি উঠে আসছিল যে ২০২৪ সালে যে কনস্টেবল রিক্রুটমেন্টটি হতে চলেছে সেখানে যে সিলেকশন প্রসেস ছিল অর্থাৎ এক্সাম যে প্যাটার্ন ছিল ৩টি স্তরে নিয়োগ করা হতো, সেই ৩টি স্তরে কিন্তু এবার ২০২৪ সালে সেই ৩টি স্তরের নিয়োগটি কিন্তু বাতিল করা হতে পারে। অর্থাৎ এবার সরকারের তরফ থেকে কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ একটি লিখিত পরীক্ষার মাধ্যমেই কিন্তু এই যে ১২,০০০ কনস্টেবল রয়েছে এই ১২,০০০ কনস্টেবলদের কিন্তু নিয়োগ করা হবে শুধুমাত্র একটি পরীক্ষার মাধ্যমেই। তো এখানে তোমাদের এজ লিমিট থাকবে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত, যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত এখানে কিন্তু আবেদনটি তোমরা করতে পারবে। তো এই দুটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে অবশ্যই তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি সেই আপডেটগুলি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই আমি তোমাদেরকে রিকমেন্ড করব বা অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অফ নোটিফিকেশন অন করে রাখবে। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি সময় মতো তোমরা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করো। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।